হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব। কতগুলো ম্যাথ নিয়ে এসেছি যে অঙ্কগুলো পরীক্ষার হলে বারবার আসে এবং অনেকে লম্বা করে অঙ্কটা এবং সময় নষ্ট করে। সময় নষ্ট করা যাবে না পরীক্ষার হলে, খুব অল্প সময় এবং ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো কমপ্লিট করতে হবে। তার জন্য কি ট্রিক্সগুলো জানতে হবে, কিভাবে করা যায় অল্প সময়ে এবং খুব সঠিকভাবে, সুন্দর মনে রাখার মতো। শুরু করছি। 100 নম্বর অঙ্কটা দেখছো, একটি পরীক্ষায় 48টি প্রশ্ন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য হাফ নম্বর বাদ যায়। একজন ছাত্র সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে 21 নম্বর পেল, তার দেওয়া ভুল উত্তরের সংখ্যা কত? তাহলে আমি যদি 48টি প্রশ্নেরই উত্তর দিতাম তাহলে আমি 48 পেতাম, কিন্তু যদি 48টি প্রশ্নই আমি ভুল করে দিতাম তাহলে আমার -24-এ চলে যেত নম্বর। লিখলাম -24, এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে ভুল। আর সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে পাচ্ছি কত? 21 নম্বর। 21 এখানে লেখো, এবার এলিগেশন করে দাও। মাইনাস প্লাস এখানে প্লাস করো, প্লাস করলে হবে 45, আর এই জায়গাটা বিয়োগ করলে হবে কত? 27। অনুপাত কত? 5 নং 45, 3 9 27। যোগফল কত এদের? 8। এই 8 ইকুয়াল টু 48টা প্রশ্ন, 1 ইউনিট সমান 6। বাস, এটা সঠিক, সঠিকের অনুপাত, এটা ভুলের অনুপাত। 3 6 18। কত উত্তর? কতটি ভুল দিয়েছিল? 18টা। 23 নম্বর প্রশ্ন, সেম অঙ্ক। শুরু করো খাতা কলম নিয়ে। একটি পরীক্ষায় একটি ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পেল এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা গেল। যদি সে প্রদত্ত 60টি প্রশ্নের উত্তর করে এবং 130 নম্বর পায়, তাহলে সে সঠিক কতগুলি প্রশ্নের উত্তর দিয়েছিল? তাহলে যদি 60টি প্রশ্নই উত্তর করতো তাহলে সে 4 নম্বর করে এক একটা প্রশ্নতে পেত, টোটাল নম্বর পেত 240। এবার যদি 60টি প্রশ্নই ভুল করত তাহলে প্রত্যেক প্রশ্নের জন্য 1 নম্বর করে মাইনাস, মানে -60-এ যেত সে, -60। টোটাল কতগুলো? টোটাল নম্বর কত পায়? 130। এবার এলিগেশন করে দাও। এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে ভুল। যোগ করলে কত পাবো? 190। এখানে যোগ করলে পাবো কত? 110। কেটে দাও, 19:11 পেলাম। টোটাল যোগফল কত? 30 ইউনিট যোগফল। টোটাল প্রশ্ন কত? 60টি। তাহলে 30 ইউনিট সমান 60, 1 ইউনিট সমান 2। তাহলে সঠিক উত্তর দিয়েছিল, তার অনুপাত কত? 19। তাহলে এর সাথে 19 গুণ করো, 38 উত্তর। 82 দেখো, একটি ক্লাসে 27 জন ছাত্রছাত্রীর মধ্যে, না 82 হচ্ছে 125টি ফল। কতটি ফল? 125টি ফল 36 জন বালক বালিকার মধ্যে এরূপভাবে ভাগ করা হলো যাতে প্রত্যেক বালক পায় 3টি ও প্রত্যেক বালিকা পায় 4টি ফল। বালিকার সংখ্যা কত? তাহলে যদি প্রত্যেক বালক 3টি করে পায়, ধরে নিলাম এটা বালক, এই পাশে বালক বালিকা, প্রত্যেক বালক 3টি করে পায়, কিন্তু টোটাল 36 জন। তাহলে এই 36-এর সাথে আমি 3 গুণ করব, আবার এই পাশেও 36-এর সাথে আমি 4 গুণ করব। সাপোজ ধরে নিলাম 36 জনই বালক, 3টে করে পেলে এতটি, 36 জনই বালিকা 4টে করে পেলে এতটি। টোটাল কতগুলো ফল? 125টা ফল। 125 এখানে লেখো, এখানে হবে 108, এখানে হবে 144, তাই না? 144। এর এলিগেশন করে দাও। এলিগেশন করলে এখানে পাবো কত? এখানে পাবো হচ্ছে 7 17। এই জায়গাটা পাবো কত? 9 19। টোটাল বালক বালিকা কয়জন? 36 জন। এখানে দেখো দুটো অনুপাতই কিন্তু যোগ করলে 36 হচ্ছে, তার মানে আমি তো পেয়েই গেছি। 36 = 36, 1 = 1 পেয়ে গেলাম না? তাহলে আমি পেয়েই গেছি এখানে। তাহলে আমার বলেছে কি শেষে বলেছে যে বালিকার সংখ্যা কত। বালিকা কত পেয়েছি আমি? 17, তাই না? 17 জন বালিকা। 3 সেম অঙ্ক। একটি ক্লাসে 27 জন ছাত্রছাত্রীর মধ্যে 69টি বিস্কুট। এমনভাবে কতজন ছাত্রছাত্রী? 27 জন। বিস্কুট কতটি? এতটি বিস্কুট।
69টি বিস্কুট এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেক ছাত্র 2টি এবং প্রত্যেক ছাত্রী 3টি বিস্কুট পায়। তাহলে 27 ইন্টু 2 আর 27 ইন্টু 3, তাহলে 27 দুগুণে 54, 3 27 81, টোটাল বিস্কুট কটা 69, এলিগেশন করে দাও। প্রথমটা কি আছে? প্রথমটা হচ্ছে ছাত্র, এটা হচ্ছে ছাত্রী, এলিগেশন করে দিলে এখানে পাবো কত? 2 1 12, এই জায়গাটা পাবো কত? 15, 3 4 12, 3 5 15, টোটাল ইউনিট যোগ কত? 9, তার মানে 9 ইউনিট সমান সমান কতজন? 27 জন, 1 সমান সমান 3। কারটা চেয়েছে? বালিকা ছাত্রীর সংখ্যা, ওর অনুপাত কত? 5, এর সাথে 5 গুণ করো, 15 জন। এক ব্যবসায়ী দুটি দ্রব্যের একটি 30% লাভে, একটি 30% লাভে এবং অপরটি 10% লাভে বিক্রয় করায় মোট বিক্রয় মূল্য 48 টাকা। মোট বিক্রয় মূল্য 48 টাকা। আবার উভয় দ্রব্য 20% লাভে বিক্রয় করলে, এটাকেও এলিগেশন করব। উভয় দ্রব্য 20% লাভে বিক্রয় করলে মোট মূল্য পূর্বের সমান হয়। দ্বিতীয় দ্রব্যটি কত টাকায় বিক্রয় করেছিলেন? এটা দ্বিতীয়, তাহলে অনুপাত কত? 10:10, মানে 1:1। অনুপাতের যোগফল কত? 2 ইউনিট সমান সমান এই যে 48 টাকা, 1 সমান সমান 24, দুজনেই তো 1 1, তাহলে 24 টাকা অ্যান্সার। এই অঙ্কটা ট্রেনের অঙ্ক, অনেকবার দিয়েছি। অঙ্কটা কলম টাচ করার দরকার নেই, কিন্তু বোঝাতে গেলে একটু টাচ করতে হবে। বলেছে একটি ট্রেন তার নিজস্ব বেগের অংশবেগে 2/5 চললে, এটা হচ্ছে বেগ, চললে এক জায়গায় 15 ঘন্টায় পৌঁছায়, মানে দেরিতে পৌঁছালো। ট্রেনটি নিজের স্বাভাবিক বেগে চললে কতক্ষণে গন্তব্যে পৌঁছাবে? এই যে 2 আছে কি না, 2 এর নিচে মাইনাস করো, ইন্টু 15 লেখো, উত্তর আমার কমপ্লিট। তাহলে পাবো কত? 2/3 ইন্টু 15, 3 5 15, 5 দুগুণে 10। 2, এটাও এলিগেশন হবে। অঙ্ক শুরু করে দাও, পারবে তোমরা। বলেছে একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রী, মোট ছাত্রছাত্রী এটা। বলেছে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাশ করেছে। মোট পাশের হার যদি 75% হয়, তবে কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল এটা বের করতে হবে আমাকে। এলিগেশন করে দাও। 5 পেলাম, এখানে 10 পেলাম, 1:2। অনুপাতের যোগফল 3 = 480, 1 = 160। বাস, এই যে লাস্টে কী চেয়েছে? ছাত্র, এটা ছাত্র 2 × 2, 320 জন। 16 নম্বর, এটাও পরীক্ষার হলে আসলে যেন কলম টাচ না হয়। একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে, তাদের মাথার সংখ্যা 100। অনেকে পারে অঙ্কটা, বলবে বাচ্চাদের অঙ্ক, কিন্তু কি সময় বাঁচাতে হবে, তারও উপায় বের করতে হবে। তো তাহলে উপায় পদ্ধতি হচ্ছে যে মাথার সংখ্যা 100, অর্থাৎ h = 100, এবং পায়ের সংখ্যা কত? 290, l = 290। তাহলে আমরা কি লিখব? l/2 - h, এটা হচ্ছে 4 পা। 4 পায়ের সংখ্যা এই সূত্র দিয়ে বের করলে বাকিটা 2 পায়ের বিয়োগ করে দেব। তাহলে l হচ্ছে 290/2 মাইনাস হচ্ছে 100, গুণ করলে 200, 200 থেকে 290 বাদ থাকছে আমার 90/2 = 45টা হচ্ছে 4 পা, আর টোটাল হচ্ছে আমার 100। তাহলে বাদ দিলে থাকবে কত? 55টি। 94 একটি মিশ্রণের অঙ্ক। এই টাইপের অঙ্ক আসলে কত তাড়াতাড়ি করা যায় তার উপায় পদ্ধতি। দুটি মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত, কপার আর নিকেল, এর অনুপাত হচ্ছে 2:1, এবং আরেক জায়গায় কপার আর নিকেল এর অনুপাত হচ্ছে 7:2। এই দুই মিশ্রণ 5:6 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত কত হবে? কত অনুপাতে মিশাবে? 5:6 অনুপাতে মেশাতে হবে। তাহলে এদের যোগফল কত? 3। যোগ করব আমরা পদ্ধতি 3, এদের যোগফল 9। এবার আমরা সমান করব। সমান তো নেই, সমান করতে গেলে এর সাথে 9 গুণ করো, এর সাথে 3 গুণ করো, 3 9 27, 3 9 27। কিন্তু গুণ করলাম কি? 9 আর 3 গুণ করলাম, তাই না? তাহলে এই 9টা এদের সাথে গুণ করো, সরি, এবার এই যে অনুপাতটা, এই অনুপাতে মেশাতে বলেছে, তাহলে এই অনুপাত
এর সাথে গুণ করো, 5 নং 45 আর হচ্ছে 3 6 18, বাস উত্তর হবে 5 নং 45 9 দুগুণে 18, 5:2, 5:2 উত্তর। নেক্সট অঙ্ক আবার সেই মুরগি আর ছাগল। একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে 70টি প্রাণী আছে, তার মানে হেড সংখ্যা কতটি? 70টি, আর পায়ের সংখ্যা হচ্ছে 180। তাহলে আমরা সূত্র কি জানি? L/2 - H। এল কত? 180/2 - 70, 7 দুগুণে 14, থাকবে 40/2 = 20। 4 পায়ের সংখ্যা বলেছে, ছাগলের সংখ্যা 20টি। 76 নম্বর, পরপর 4টি জোড় সংখ্যার গড় হচ্ছে 27। পরপর 4টি জোড় সংখ্যার গড় হচ্ছে 27, তার মানে যে 27 আছে, পরপর 4টি জোড় সংখ্যার গড় হচ্ছে 27। 27টা মিডিলের, এই টাইপের অঙ্ক ট্রিক্সে করতে গেলে এটা মিডিলের। এবার এর আগে দুটো নিব, জোড় সংখ্যা একটা 26, এটা তো বেজোড় সংখ্যা, কিন্তু আমাকে বলেছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা নিতে গেলে এর আগে দুটো নেব 26 24, এরপরে দুটো নিব 28 আর 30, হয়ে গেল পরপর 4টা। এটা মিডিলের, গড় যেটা বলেছে ওটা মিডিলের, কিন্তু ওটা তো বেজোড় সংখ্যা, নেওয়া যাবে না। তার আগে দুটো, তারপরে দুটো নিতে হবে। বৃহত্তম সংখ্যাটি কত? 30 অ্যান্সার। 77, 5টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি 75, পরপর 5টা বেজোড় সংখ্যার যোগফল হচ্ছে 75। তাহলে 75কে আমরা 5 দিয়ে ভাগ করব, 5 15 75। এটা মিডিলের, বলেছে 5টা পরপর, এর আগে দুটো নিব, এরপরে দুটো নিব। তাহলে একটা 13, একটা 11, একটা হচ্ছে 17 আর একটা 19। বলেছে ছোট সংখ্যা কত? 11 উত্তর। ছোট সংখ্যা 11 উত্তর। ছোট সংখ্যাটি কত? 11। বোঝাতে পারলাম? এটা মিডিলের। এবার হচ্ছে 78 নম্বর, বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:4 ও উভয় পদের সঙ্গে 6 বিয়োগ করলে অনুপাতটি 4:3 হয়। তার মানে 5x - 6 আর 4x - 6 = 4/3। এটাই তো করতাম, কিন্তু করব না। কি করব? 5:4 আর হচ্ছে 4:3 ক্রস মাল্টিপ্লাই করো, 16 15, বিয়োগফল কত? 1। এই 1 = 6। ওই যে 6 বিয়োগ করতে বলেছে, 1 = 6। এবার এই 6 গুণ করে দাও, 5 6 30, 4 6 24। তাহলে একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 24। এটাই তো আগের অনুপাত। 7, এই অঙ্কটাও সুন্দরভাবে করব। দেখো, বলেছে 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 36। প্রথম 3টা যোগফল 36, তাই বলে আমরা 3 দিয়ে ভাগ করবো একে। প্রথম 3টার যোগফল 36, 3 দিয়ে ভাগ করলাম, 12 পেলাম। 12টা কোথাকার? 12টা মিডিলের, তার আগে একটা, তারপরে একটা, যোগফল করো 36 হবে। এবার বলে এটা প্রথম 3টা পেয়ে গেলাম, পরের 3টা আমরা পেতে গেলে আমাদের করতে হবে 14 15 16। প্রথম 3টা এটা, পরের 3টা এটা, পেয়ে গেলাম। 36কে আমরা 3 দিয়ে ভাগ করলাম, যেটা মিডিলের সংখ্যা পেলাম 12, তার আগে একটা, তারপরে একটা, 3টে পেয়ে গেলাম। বাকি পরের 3টে নিয়ে নিলাম পরপর। এবার কি বলেছে? যে অন্তিম সংখ্যা আর প্রথম সংখ্যার যোগফল কত? 27। কত উত্তর হবে? 27 উত্তর হবে। 76 নম্বর আর 77 নম্বর। 76 নম্বরে 865-র পাওয়ার 33, এই যে অঙ্কটা দেখছো, এর স্থানীয় এককের অঙ্ক কি হবে? অনেকে পারে, অনেকে হয়তো না পারলে তাদের জন্য আমরা জানি 1 5 6, এদের পাওয়ার যাই থাকুক সংখ্যা এটাই আসবে। এর পাওয়ার যদি 500 হয় এটাই আসবে, এর পাওয়ার যদি 304 হয় এটাই আসবে, এর পাওয়ার যদি 833 হয় 6ই আসবে এককের অঙ্ক, 1 5 6। বাকিগুলো কি করব আমরা? তাহলে প্রথমটার কত আসবে? 5-এর পাওয়ার 33 ধরে নিই, এককের অঙ্ক 5, 5-এর পাওয়ার 33 মানে 5 পাচ্ছি। 5-এর পাওয়ার 90, ওখানেও 5 পাচ্ছি। 66-র পাওয়ার 31, ওখানেও 6 পাবো, প্লাস 4-এর পাওয়ার 302, 4 ধরলাম শুধু। এবার এই 3টে ছাড়া বাকি যাই থাকুক যার পাওয়ার, ওই পাওয়ারটাকে আমরা সবসময় কী করব? 4 দিয়ে ভাগ করব, ওটাই নিয়ম। ভাগ করলে দেখো অবশিষ্ট 2 থাকবে, ঠিক আছে? তার মানে এই যে 24 24 যেটা আছে এককের অঙ্ক 4, সেই 4-এর পাওয়ারই অবশিষ্টটা থেকে যাবে, এই 2। তার মানে 4-এর পাওয়ার আমার কোনটার অবশিষ্ট থাকবে? 24 24। এই যে 4 ধরেছিলাম এর পাওয়ারই অবশিষ্ট। এখানে যদি 5 থাকতো তাহলে 5-এর পাওয়ারই 2 হতো, কিন্তু এখানে আছে 4, তাহলে 4-এর পাওয়ার 2, 4 4 16, ওরও এককের অঙ্ক 6। যোগফল কত? 22, তাহলে এককের অঙ্ক 2 অ্যান্সার। ক্লিয়ার? এবার হচ্ছে 77 নম্বর। দুটি সংখ্যার যোগফল 20 ও বিয়োগফল 10 হলে সংখ্যা দুটি কী কী হতে পারে? শর্ট নিয়মে মুখে মুখে হবে অঙ্ক। ধরে নিলাম এ হচ্ছে বড় সংখ্যা আর বি হচ্ছে ছোট সংখ্যা। এবার এক্স হচ্ছে 20
আর ওয়াই হচ্ছে 10। তাহলে আমরা জানি বড় সংখ্যা বের করতে গেলে এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই 2, আর ছোট সংখ্যা বের করতে গেলে এক্স মাইনাস ওয়াই বাই 2। তাহলে এক্স প্লাস ওয়াই যোগ করলে কত 30, আমরা একটা 15 পাচ্ছি, আর এখানে বিয়োগ করলে পাচ্ছি কত 10, ভাগ করলে পাচ্ছি 5, তাহলে একটা 15 আর একটা 5, একটা 15 আর একটা 5। 78 থেকে 80, 78 নম্বরে দেখো 6 এর পাওয়ার 100, এককের অঙ্ক কত আসবে? এককের অঙ্ক 6 আসবে, এটাই অ্যান্সার। 79 নম্বরের 9 এর পাওয়ার 303, তাহলে 303কে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করব। এর আগে একটা অঙ্কতে 4 দিয়ে ভাগ করেছিলাম 302কে, 2 অবশিষ্ট ছিল, এখানে 303 আছে, তাহলে 3 অবশিষ্ট থাকবে না? তাহলে 9 এর পাওয়ার 3 থাকবে, কত থাকবে? 729। এককের অঙ্ক 9, তাহলে 9 অ্যান্সার। 4 দিয়ে ভাগ করো, লাস্টে দেখবে 3 থাকবে, ওটা 4 এর পাওয়ার না, ওটা 3 এর পাওয়ার, কারণ আমি অঙ্কটা নিয়েছি কি? অঙ্কটা নিয়েছি 229 এর পাওয়ার, তাই না? এই 9 এর পাওয়ার নিয়েছিলাম 303, এরই পাওয়ার অবশিষ্ট থাকবে 3। কার পাওয়ার হবে? এই 9 এর পাওয়ার, 9 এর পাওয়ার হবে। 80 নম্বর 3127, এর পাওয়ার কত? 173, 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 3 4 12, 1 থাকবে, তার মানে এই 7 এর পাওয়ার 1 থাকছে অবশিষ্ট, তাহলে 7 এর পাওয়ার 1 মানে 7 অ্যান্সার। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করবে।